আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত। পুরো সংবাদের সাথে রয়েছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নিতপুর ইউনিয়নে মোস্তাফিজুর রহমানের পক্ষে বিএনপির গণসংযোগ। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। নওগাঁ জেলার পোরশা থেকে কামরুজ্জামান সরকার বাবুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ 1 আসনে বিএনপির জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পক্ষে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়েছে। নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণসংযোগে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতা মোহাম্মদ শাকিল জাবেদ এবং মোহাম্মদ নাসির উদ্দিন সরকার সহ স্থানীয় নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতাকর্মীরা বিএনপির প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং দলীয় বার্তা তুলে ধরেন। বর্তমান নির্বাচনের অবস্থা কি? আমাদের নির্বাচন অবস্থা অনেক ভালো, কারণ যে আমাদের নিতপুর ইউনিয়ন যারা নেতাকর্মী আছে বিএনপির, তারা জনগণের সবসময় বিগত দিনে পাশে ছিল এবং থাকবে। এই জন্য আমরা আশা করি ইনশাল্লাহ নিতপুর ইউনিয়নের আচ্ছা, তোমরা কি আশাবাদী যে সামনে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ হবে? তো তোমাদের আমি এ পর্যায়ে ফিরে যাচ্ছি। বেলাল ভাই কি অবস্থা আপনাদের? আমাদের নিতপুর ইউনিয়নে এটা হলো বিএনপির ঘাঁটি। এটা মনে করেন যে বিগত দিনও বিএনপির ঘাঁটি। আমরা আশা করছি যে এখানে ধানের শীষের জয় হবে এবং মুস্তাফিজুর ভাইকে বিপুল ভোটে আমরা নির্বাচিত করবো, এটা আমরা প্রত্যাশা। মানে এটা আপনাদের আত্মবিশ্বাস 12ই ফেব্রুয়ারি আপনারা ইনশাআল্লাহ জয়যুক্ত হচ্ছেন ইনশাল্লাহ। এবং কি মামা, আপনি যে নিরপেক্ষর কথা বলছেন, আমরা 17 বছর শুধু এটা নিয়ে যুদ্ধ করি, নিরপেক্ষতা চাই এবং নিরপেক্ষতা হলে আমাদের জয় হবে ইনশাল্লাহ। তাহলে আপনারা আশাবাদী ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আমরা তো নিতপুর ইউনিয়ন তো বিএনপির ঘাঁটি। হ্যাঁ। আর কিছু বক্তব্য আপনার বলেন। বক্তব্য হলো যে এটা আমাদের মনে করেন যে নির্যাতনের পরেও আমরা 17টা বছর ধরে এই আন্দোলন চালিয়ে গেছি। আন্দোলনের সুফল আজকে আমরা 12 তারিখে আমরা দেখতে চাই এবং সাধারণ জনগণ সেটাই রায় দিবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকেন এবং আপনাদের কাজ চালিয়ে যান। নওগাঁ 46-1 ইনশাআল্লাহ আমরা মুস্তাফিজুর ভাইকে ধানের শীষের প্রতীক নিয়ে জয়যুক্ত করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সর্বোচ্চ আমরা এখানে ভোট দেব ইনশাআল্লাহ। ধানের শেষ চলবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।